হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনি কি চাচ্ছেন আপনার টিকটক প্রোফাইলের পিকচার চেঞ্জ করতে? আপনাদের মতো অনেকেই কিন্তু আছেন, আপনি চাচ্ছেন আপনার টিকটক প্রোফাইলের পিকচার চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু আপনি পারতেছেন না। ওকে গাইস, আজকে ভিডিও থেকে আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার টিকটক প্রোফাইলের পিকচার চেঞ্জ করবেন, মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন। ওকে তো গাইস, এই জন্য প্রথমে আপনি আপনার টিকটকের প্রোফাইলে চলে যাবেন। আমি এখান থেকে হচ্ছে আমার যে টিকটকের যে প্রোফাইল আছে সেখানে চলে যাচ্ছি। ওকে তো গাইস, এখানে আসার পর আপনি কি করবেন, এখানে দেখতে পাবেন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইলের নামে একটা অপশন। ওকে গাইস, এখান থেকে কি করবেন, এডিট প্রোফাইলের যে অপশনটা এখানে একটা ক্লিক করবেন। আমি এখান থেকে কি করছি, এডিট প্রোফাইল অপশনে একটা ক্লিক করে দিচ্ছি। তো এডিট প্রোফাইল অপশন যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। গাইস, এখান থেকে কি করবেন, উপরে দেখতে পাবেন হচ্ছে চেঞ্জ ফটো নামে একটা অপশন। ওকে গাইস, এখানে কি করবেন, চেঞ্জ ফটো অপশনে ক্লিক করবেন। অনেকেরই টিকটক আইডিতে যদি না আসে, এক্ষেত্রে অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটা আপডেট করবেন প্লে স্টোর থেকে। প্রত্যেকটি টিকটক আইডির প্রোফাইলে কিন্তু এই অপশনটা থাকবে। ওকে তো তারপর কি করবেন, ওই যে ক্যামেরার মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো গাইস এখান থেকে কি করবেন, ওই যে ক্যামেরার মতো যে অপশনটা এখানে ক্লিক করবেন। ওকে করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন যে টেক ফটো। ওকে তো টেক ফটো অপশন যদি ক্লিক করেন সাথে সাথে হচ্ছে আপনার ক্যামেরাটা ওপেন হবে। ওখান থেকে আপনি চাইলে সেলফি দিতে পারেন, মানে হচ্ছে ফটো দিতে পারেন। ওকে তারপর নিচে দেখতে পাবেন হচ্ছে সিলেক্ট ফ্রম গ্যালারি। এখানের মাধ্যমে হচ্ছে আপনার প্রোফাইলে বা আপনার প্রোফাইলে যদি মানে আপনার গ্যালারির ভিতরে যদি আপনার ফটোটা আগে থেকে সেট করা থাকে, মানে আপনি যদি সিলেক্ট করে রাখেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। ওকে মানে আগে থেকে যদি আপনি রেডি করে রাখেন তো এটাকে এখান থেকে দিতে পারেন। ওকে তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। আপনি প্রথমে সেই ছবিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন হচ্ছে ওই যে ছবিটা আপনি প্রোফাইলে দিতে যাচ্ছেন আপনার টিকটক প্রোফাইলে, সেখানে দেখতে পাবেন যে একটা টিক মার্কের মতো একটা আইকন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। ওকে তো করার পর নিচে দেখতে পাবেন হচ্ছে কনফার্মের অপশন, যে আপনাদেরকে যেখানে মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করবেন। তো কনফার্ম অপশন আমরা ক্লিক করছি। কনফার্ম অপশন যখন আপনি ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। ওকে সো প্রথমে হচ্ছে আপনি যদি এই ফটোটা একটু ক্রপ করতে চান, তো এই জন্য হচ্ছে ওই ফটোর উপরে ট্যাপ করে আপনি এখান থেকে মুভ করতে পারেন, যে আপনার ফটোর যে আপনার ফটোটা ঠিক আছে কিনা। ওকে মুভ করতে পারেন। ওকে তো তারপর নিচে দেখতে পাবেন হচ্ছে এখানে কিন্তু সেভের মতো একটা আইকন দেখতে পাবেন। গাইস এখান থেকে জাস্ট সেভ বাটনে একটা ট্যাপ করবেন। ওকে তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে সেভ বাটনে ট্যাপ করছি। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আপলোড নেবে। আপলোড নেওয়ার পরে কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। ওকে গাইস দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের যে প্রোফাইল ফটোটা, সেই প্রোফাইল ফটোটা কিন্তু বা পিকচারটা এতে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে গাইস এভাবে চাইলে কিন্তু আপনি আপনার টিকটক প্রোফাইলের ফটো কিন্তু চেঞ্জ করতে পারেন। তো গাইস ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ওকে তো এই ছিল আজকের মূলত ভিডিও। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।